আসসালামু আলাইকুম। তোমাদের গত ক্লাসে দায় এবং ইকুইটি বিশ্লেষণ বা লায়াবিলিটি অ্যান্ড ইকুইটি অ্যানালাইসিস এটার উপরে একটা ক্লাস হয়েছে। আমি তোমাদের কিছু সূত্র পড়া দিয়েছিলাম, বলেছিলাম সূত্রগুলো পড়ার জন্য। এবং আমি তোমাদের এখান থেকে চারটা দিয়েছিলাম, প্রথম চারটা 1 2 3 4। আর তোমাদেরকে আমি ম্যাথ থেকেও কয়েকটা সূত্র বলেছিলাম পড়ার জন্য এবং নোট করার জন্য। বাট তেমন কেউই আমাকে কোনো নোট করে আমাকে কেউ দেখাওনি বা ম্যাথ গুলো করেও দেখাওনি। আমি বলেছিলাম করার জন্য যে 1 থেকে 3 আমি বুঝিয়েছি এ পর্যন্ত। আমি আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি এবং বলেছিলাম যে প্র্যাকটিস করবা এগুলো বাসায়। এটা না, এই পর্যন্ত। সো তোমাদের এগুলো নিজে থেকে একটু প্র্যাকটিসটা করতে হবে, কারণ ম্যাথ ক্লাস তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে ভুলে যাবা। যখন একটা লেকচার যাবে তখন উচিত সাথে সাথে প্র্যাকটিস করে ফেলা। আচ্ছা, আজকে আমরা এই 3 নাম্বারটা দেখবো। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখো এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন। হ্যাঁ, ফাইন্যান্স ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে 2021-এ এসেছিল এই প্রশ্নটা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে আমি তোমাদের যে সূত্রগুলো পড়া দিয়েছিলাম, বলেছিলাম সূত্র না জানলে এই অধ্যায় কিছুই পারবা না। তো এখন আমি আজকের ক্লাসটা, যারা করোনি আগের ক্লাস তাদের জন্য টাফ মনে হবে, বা যারা আগের ক্লাস করেছো তাদের জন্য ইজি লাগবে। যেমন দেখো এখানে আমাদের প্রশ্নতে কি বলেছে। যেমন প্রথমে আমাদের বলেছে যে আমাদের কিছু ইনফরমেশন দেয়া আছে, যে ইনফরমেশন গুলো কি কি। একটা বিগিনিং বুক ভ্যালু অফ কমন স্টক ইকুইটি দেয়া আছে 600 মিলিয়ন। ক্লোজিং বুক ভ্যালু অফ কমন স্টক ইকুইটি দেয়া আছে 400 মিলিয়ন, এবং আর্নিংস দেয়া আছে 400। শেয়ার ইস্যু আছে 800, এবং শেয়ার রিপারচেস আছে 200 মিলিয়ন। আমাদের প্রথমে কি করতে হবে, আগে দেখতে হবে ম্যাথে আমাদের কি করতে বলেছে। এখানে বলেছে যে ডিটারমাইন কমন ডিভিডেন্ড, মানে আমাদেরকে এখানে ডিভিডেন্ডটাকে বের করতে হবে। ডিভিডেন্ড বলতে আমাদের কমন ডিভিডেন্ড বের করতে হবে। আমাদের কিন্তু এখানে বলে দেয়নি নিট ডিভিডেন্ড বের করার জন্য, আমাদের বলেছে কমন ডিভিডেন্ড বের করতে। আমাদের প্রত্যেকটা ডিভিডেন্ডের কিন্তু মানে দুই ধরনের ডিভিডেন্ড, একটা আমরা বলবো কমন ডিভিডেন্ড, একটা আমাদের আছে নিট ডিভিডেন্ড। আমাদের বলে দিবে আমরা কোনটা বের করব বা কোনটা ক্যালকুলেট করব। যেমন এখানে আমাদের বলে দিয়েছে কমন ডিভিডেন্ডটা বের করার জন্য। তাহলে এখন আমাদের লিখতে হবে যে গিভেন দিয়ে আমরা কি কি লিখবো, বা আমাদের ইনফরমেশন গুলা কি কি আছে। যখন তুমি একটা কোয়েশ্চেন দেখবা যে হ্যাঁ কমন ডিভিডেন্ড বলেছে, তার মানে আমি সূত্রটা পারি। এখন আমাকে তো এভাবে অঙ্ক দেখলে আমি পারবো না, আমাকে গিভেন দিয়ে লিখতে হবে কি কি আছে। যেমন দেখো প্রথমে গিভেন দ্যাট দিয়ে লিখে ফেলবা যে তোমার বিগিনিং কমন স্টক ইকুইটি আছে কত, 600। তো এখানে যা যা ইনফরমেশন দেয়া আছে এগুলো তোমরা লিখে ফেলবা গিভেন দ্যাট দিয়ে। তারপরে আমাদের যে সূত্রটা, আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে তোমরা এত কষ্ট করে এত কঠিন একটা সূত্র পড়ার কোনো দরকার নেই। সূত্রটাকে ইজি ভাবে পড়া যায়, ঠিক আছে, ইজি ভাবে লেখা যায়। যেমন আমরা যদি নর্মাল ডিভিডেন্ডের সূত্রটা বলি, আমাদের ডিভিডেন্ডের সূত্রটা কিন্তু এই যে এটা আমাদের কমন ডিভিডেন্ডের সূত্র। এটাই আমরা পরে আসব, আগে আমরা এটা দেখব, ঠিক আছে। এইখানে আমাদের নিট ডিভিডেন্ডের সূত্রটা কি এটা আমাদের আগে বের করতে হবে। কমন ডিভিডেন্ড বের করার জন্য একটা জিনিস মনে রাখবা, যখন তোমাদের কমন ডিভিডেন্ড বের করতে বলবে তখন অবশ্যই তোমাদের নিট ডিভিডেন্ডটা লাগবে। যদি নিট ডিভিডেন্ড না থাকে তাহলে তোমাকে নিট ডিভিডেন্ড বের করতে হবে। যেমন এখানে গিভেনে দেখো এক জায়গায়ও কিন্তু আমাকে নিট ডিভিডেন্ড দেয়নি, তার মানে আমাকে নিট ডিভিডেন্ডটা আগে বের করতে হবে। আমি বের করব কোন সূত্র দিয়ে, তখন এখানে আমাকে লিখতে হবে যে এখানে আমি একটু দেখাচ্ছি, যেখানে মনে করো ডিভিডেন্ড দিয়ে, যে ডিভিডেন্ড সমান সমান, ঠিক আছে। এখানে তোমরা ডিভিডেন্ডের সূত্রটা লিখবা কিভাবে, এখানে লিখবা যে চেঞ্জ ইন সিএসসি, ঠিক আছে, বা এখানে তোমরা লিখতে পারো ডেল্টা, এটা ডেল্টা দিয়ে লিখতে পারো সবচেয়ে ভালো হয়। এটা মনে রাখবা, এই সূত্রটা ইজি হবে। যেমন এখানে মনে রাখবা ডেল্টা সিএসসি, ঠিক আছে। সিএসসি মানে কমন স্টক ইকুইটি, এটার সাথে প্লাস করব কি আমরা আর্নিংস, ঠিক আছে। এটার সাথে প্লাস করব আর্নিংস। তাহলে আমরা কি পাবো,
তাহলে আমরা পাবো হচ্ছে ডিভিডেন্ড। কোন ডিভিডেন্ড পাবো? নিট ডিভিডেন্ড পাবো। ঠিক আছে। তাহলে ডেল্টাই, যে ডেল্টা সিএস এর কথাটার মানে হচ্ছে চেঞ্জ ইন কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি। তোমাকে, তোমার যে এই যে দুইটা কমন শেয়ার হোল্ডার্স স্টক আছে, মানে কমন স্টক আছে, একটা তোমার বিগিনিং আছে, একটা ক্লোজিং আছে। এখন এই ডেল্টা সিএস এর ঘরে তুমি কি লিখবা? এখানে তুমি লিখবা কি তোমার বিগিনিং ভ্যালুটা কত, 600, আর তোমার ক্লোজিং ভ্যালুটা কত, 1400। তাহলে তোমাকে বিগিনিংটা থেকে ক্লোজিংটাকে মাইনাস করতে হবে। এখন মনে করো এই ডেল্টা কথাটার মানে হচ্ছে চেঞ্জ। তোমরা এখানে চেঞ্জ ইন কমন স্টক ইকুইটিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে তোমরা সিএসসি তে কত লিখবা? তোমরা কিন্তু এখানে লিখবা তোমাদের বিগিনিং ভ্যালুটা কত, দেখো 600। তাহলে আমরা এখানে লিখলাম 600। ঠিক আছে, বিগিনিং ভ্যালু আমাদের 600। আর আমাদের এন্ডিং ভ্যালুটা কত? এন্ডিং ভ্যালু বা ক্লোজিং ভ্যালুটা আছে 1400। তাহলে এখানে আমরা লিখবো মাইনাস দিয়ে অন 400। ঠিক আছে। তাহলে এখানে আমরা পাবো কত? -800। দেখো, তাহলে এই যে এটা কিন্তু আমাদের চেঞ্জ। আমরা ছোট থেকে বড় মাইনাস করার কারণ হচ্ছে আমরা বিগিনিং থেকে আমরা ক্লোজিং থেকে মাইনাস করব। তাহলে আমাদের বিগিনিং 600 আর ক্লোজিং আমাদের 1400। তাহলে আমরা মাইনাস করলে আমরা পাবো -800। তাহলে এই যে ডেল্টা সিএসসি টা কিন্তু এই জিনিসটাই, ঠিক আছে, -800। এখন আমরা প্লাস করব কি আর্নিংস। তাহলে আমাদের আর্নিংস এখানে কত দেওয়া আছে? 400 না? 400। তাহলে এটা আমরা বলেছি প্লাস করব, এই যেখানে প্লাস। তাহলে প্লাস যদি 400 করো, তাহলে তুমি এখানে তোমার ডিভিডেন্ডটা কত পাবা? নিট ডিভিডেন্ড -400। ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার নিট ডিভিডেন্ড, এই যে -400, দেখেছো? এখানেও কিন্তু -400ই আছে। তো এখানে তারা এইভাবে করে লিখেছে, এই পাশ ওই পাশ করেছে। আমাদের এত কঠিন করে লিখার দরকার নেই, যে T-1 এগুলো দেওয়ার দরকার নেই। আমরা নর্মাল সূত্রটা লিখে আমরা সূত্রতে বসে ম্যাথটা করে ফেলবো, তাহলে আমাদের ইজি লাগবে। তাহলে এখানে আমরা এটা পেলাম হচ্ছে নিট ডিভিডেন্ড -400। এখন আমাকে কিন্তু প্রশ্নে নিট ডিভিডেন্ড বের করতে বলেনি, আমাকে বলেছে কমন ডিভিডেন্ড বের করার জন্য। এখন আমাকে কমন ডিভিডেন্ডের সূত্র লিখতে হবে। তাহলে দেখো, কমন ডিভিডেন্ডের সূত্রটা হচ্ছে এই যে এটা, নেট ডিভিডেন্ড সমান সমান কমন ডিভিডেন্ড প্লাস শেয়ার পারচেস মাইনাস শেয়ার ইস্যু। তাহলে এখন তো আমি নিট ডিভিডেন্ডটা জানি কত। তাহলে এই যে -400 বসিয়ে দিলাম। আর আমি কমন ডিভিডেন্ডটা বের করব, তাহলে এটা কিন্তু আমি জানি না। তাহলে এটা আমি এভাবেই রেখে দিলাম। আর শেয়ার রিপারচেস, দেখো এখানে আমাকে দেয়া ছিল যে শেয়ার পুনঃক্রয় কত করেছো, 200 মিলিয়ন। তার মানে এখানে আমরা কত দিলাম? +200। মনে রাখবা যে নিট ডিভিডেন্ডের আরেকটা সূত্র আছে, যেটা হচ্ছে কমন ডিভিডেন্ডের সাথে আমরা শেয়ারটা যতবার আমরা ক্রয় করি সেটা যোগ করি, এবং আমরা যে শেয়ারটা আমরা বিক্রয় করি বা ইস্যু করি সেটাকে আমরা মাইনাস করে দিই। মানে আমরা শেয়ারটা যখন আসে তখন যোগ দিই, শেয়ারটা যখন চলে যায় তখন বিয়োগ দিয়ে দিই, এভাবে আমরা ডিভিডেন্ড বের করি। তাহলে এখানে আমার শেয়ার রিপারচেস ছিল 200, আর এখানে আমাকে শেয়ার ইস্যু বলেছে, এবং শেয়ার ইস্যু এখানে কত আছে দেখো, 800 মিলিয়ন। তাহলে এই যে তুমি সূত্রতে বসিয়ে দিলাম 800। তারপর এখানে তোমার -400 থাকবে, জাস্ট ক্যালকুলেশন করবা যে কমন ডিভিডেন্ড এখানে যদি মনে করো -400, আর এই যে +200 যদি ইকুয়ালের এ পাশে চলে আসে তাহলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে। আবার -800 যদি ইকুয়ালের এই পাশে চলে আসে তাহলে এটা প্লাস হয়ে যাবে। এটা তো আমরা জানি যে সমান সমানের এ পাশ ওই পাশ করলে আমাদের সাইনটা চেঞ্জ করতে হয়। তারপর কমন ডিভিডেন্ড ক্যালকুলেশন করলে আমরা কমন ডিভিডেন্ডটা পেয়ে যাব। ঠিক আছে। তাহলে আমাদের কমন ডিভিডেন্ডটা কত? 200 টাকা। তো এইটা হচ্ছে কি আমাদের 200 মিলিয়ন। ঠিক আছে, 200 মিলিয়ন হবে এটা। তাহলে এখন দেখো, কমন ডিভিডেন্ড বের করার জন্য কিন্তু আমাদের কি একটা এক্সট্রা করে করতে হলো, সেটা হচ্ছে এইটা, যে আমাদের নিট ডিভিডেন্ডটাকে আগে বের করতে হয়েছে। ডিভিডেন্ড বের করার এই সূত্রটা সবাই লিখে ফেলবা। আমি আগের ক্লাসে বলেছি কি কি লিখবা, সেগুলো লিখে ফেলবে, এবং এই যে এই সূত্রটা বলে দিয়েছি এগুলো তোমরা লিখে ফেলবা। গত ক্লাসে আমি এখানে চেঞ্জ ইন স্টক, কমন স্টক ইকুইটি দিয়ে বলেছিলাম, আর আজকে আমি ডেল্টা দিয়ে বলেছি, সেম কথা। ঠিক আছে, সেম জিনিস, বাট ইজি করে লিখো। তো এই ম্যাথটা এতটুকু। পরের অঙ্কটাও দেখো সেম, এটাও সেম অঙ্ক, একই জিনিস। দেখো,
আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রবলেম 5 দেখো সেম প্যাটার্ন, এখানেও আমাদের বলেছে কি ডিটারমাইন কমন ডিভিডেন্ড, এখানেও আমাদের কমন ডিভিডেন্ড বের করতে বলেছে। তাহলে আমার মনে হয় এখন তোমরা এই ম্যাথটাও পারবা, ঠিক আছে, এটাও কিন্তু সেম মেথডে করেছে। এই যে এখানেও দেখো তোমাকে কমন স্টক ইকুইটি 800 মিলিয়ন দিয়েছে, এন্ডিং দেখো ক্লোজিং এন্ডিং সেম কথা, বিগিনিং ওপেনিং একই কথা, অনেক সময় ওপেনিং থাকতে পারে অনেক সময় বিগিনিং থাকতে পারে, এবং আর্নিংস দেওয়া আছে 200। আবার এখানে শেয়ার ইস্যু দেওয়া আছে 700 মিলিয়ন, শেয়ার রিপারচেস 400। দেখো সেম প্যাটার্ন সেম জিনিস। যদি এখানে তোমরা ডেল্টা সিএসসি দাও তাহলে কত হবে আমার এখানে, 800 থেকে 1200 টাকা আমি মাইনাস করে দেব, ঠিক আছে। যেখানে আমাকে ডেল্টা যদি আমি আমার আগের প্যাটার্নে করি, যে নিয়মটা তোমাদের বলেছি, ডেল্টা সিএসসি যদি দাও তাহলে এখানে তোমার কত হবে, এই যে 800 থেকে 1200, এই যে 800 আর মাইনাস হবে কত 1200, 800 - 1200, আর এখানে আমরা প্লাস করব কত আর্নিংস, আমাদের আর্নিংসটা কত দেখো 200, তাহলে এখানে আমরা প্লাস করে দিব 200। তাহলে এখানে আমাদের কত আসবে, এখানে আসবে আমাদের -400, ঠিক আছে, আর এখানে আমাদের +200, তাহলে আমাদের আসবে কত -200। ঠিক আছে, এখানেও কিন্তু এই যেটাই এসেছে দেখেছো, মাইনাসে এসেছে। তাহলে এই যেটা আমরা পেয়ে গেলাম ডিভিডেন্ড, তারপর আমরা আগের মতো বসিয়ে দিব আমাদের কমন ডিভিডেন্ড, ডিভিডেন্ড -200 মাইনাসে বসাবো, কমন ডিভিডেন্ড নাই। শেয়ার রিপারচেস এখানে আছে দেখো 400, এটাই বসিয়েছে 400। তারপর শেয়ার ইস্যু কত দেয়া আছে 700, এই যে এখানে বসিয়েছে 700। বাস ক্যালকুলেশন করে দিবা, তোমার বের হয়ে যাবে কি আমাদের কমন ডিভিডেন্ডটা কত ছিল। এটা একই অঙ্ক, দুইটা একদম সেম। এই প্যাটার্নের অঙ্কগুলো তোমাদের আমি গত ক্লাসেও করিয়েছি, যে এই 3 নাম্বারটা আজকে বললাম। এখানে এটা চেঞ্জ অঙ্ক ছিল, এখানে এই এটাও 3 নাম্বার দেয়া। ঠিক আছে, যাই হোক, এটা তোমরা দেখে রাখবা। এই ম্যাডাম গত ক্লাসে বলেছিলাম, এটা একটু অন্যরকম অঙ্ক ছিল। এটা ছিল হচ্ছে ফাইন্যান্সিয়াল রিফর্মুলেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা পার্ট। আর এখন আমরা যেগুলো করছি ওগুলো কমন শেয়ার হোল্ডার সিকিউরিটির ম্যাথ করছি। আমরা যে এন্টারপ্রাইজ ভ্যালু, এই মার্কেট ভ্যালু, এই ম্যাথ গুলো কিন্তু গত ক্লাসে করেছিলাম, ঠিক আছে, যে মার্কেট ভ্যালু অফ ডেট, পিই রেশিও। সো এখানে অনেক ধরনের ম্যাথ আছে। যদি তুমি ফর্মুলা না পারো তাহলে কিন্তু অঙ্ক পারবা না, ফর্মুলা পারলে তুমি ম্যাথ গুলো তোমার জন্য ইজি মনে হবে। আচ্ছা, এখানেও 5 নাম্বারটা কিন্তু তাহলে কমপ্লিট হয়ে গেল, একই জিনিস সেম। তারপরে দেখো 6 নাম্বার, 6 নাম্বারটা আমাদের কি বলেছে, 6 নাম্বারটা একদম সহজ। দেখো 6 নাম্বারটা এখানে বলেছে যে এ ফার্ম আর্নিংস 300 মিলিয়ন, আর্নিংস দেখো প্রশ্নে বলে দিয়েছে আর্নিংসটা কত 300 মিলিয়ন, এবং বলেছে বিগিনিং কমন শেয়ার হোল্ডার সিকিউরিটি 600 মিলিয়ন, অ্যান্ড দ্য এন্ডিং ভ্যালু অফ কমন শেয়ার হোল্ডার সিকিউরিটি 720 মিলিয়ন। তাহলে দেখো তোমাকে আর্নিংস বলে দিয়েছে আর্নিংস 300, তাহলে তোমাকে লিখে ফেলবে এখানে আর্নিংস, দ্য গিভেন দ্যাট আর্নিংস কত 300, বিগিনিং বলেছে আমাদের 600, লিখে ফেললাম। তারপরে আমাদের বলেছে এন্ডিংটা 7 to 20, এটা আমরা লিখে ফেললাম। এখন কিন্তু আমাদের এখানে কমন ডিভিডেন্ড বের করতে বলেনি, বলেছে ক্যালকুলেট নিট ডিভিডেন্ড। দেখো প্রশ্নের পার্থক্যগুলো বুঝতে হবে। আমাদের একটু আগে বলেছে কমন ডিভিডেন্ড বের করতে, কমন ডিভিডেন্ড বের করার জন্য আমাদের শেয়ার ইস্যু লাগবে, শেয়ার রিপারচেস লাগবে। এখানে কিন্তু আমাদের শেয়ার ইস্যু শেয়ার রিপারচেস কোনোটাই নেই, তাহলে আমাদের এখানে কমন ডিভিডেন্ড বের করা যাবে না। এখানে আমাদের ইনফরমেশন যা দেয়া আছে এটার উপর ভিত্তি করে আমরা নিট ডিভিডেন্ডটা বের করতে পারি। আর নিট ডিভিডেন্ড বের করার সূত্র কিন্তু আমি বারবার বলছি, এত কঠিন করে তোমরা পড়বা না, সহজ করে পড়বা। আগের নিয়ম, ডেল্টা সিএসসি দিয়ে দিবা, তারপরে হচ্ছে আমার প্লাস আর্নিংস, ব্যাস এটা মনে রাখবা যে নিট ডিভিডেন্ডের সূত্র হচ্ছে আমার এটা। যে চেঞ্জ ইন কমন স্টক ইকুইটি, এটা হচ্ছে চেঞ্জ ইন কমন স্টক ইকুইটি প্লাস আর্নিংস। তাহলে এখানেও তোমার চেঞ্জটা কত 600 থেকে 600 -720, ঠিক আছে, 600 - 720 যদি মাইনাস করো তাহলে তুমি একটা ভ্যালু পাবা। তারপরে তোমাকে ওটার সাথে প্লাস করতে হবে আর্নিংস, আর্নিংস কত 300 বা 300 করে দিলে তোমাকে এখানে ডিভিডেন্ড আসবে প্লাস ফিগারে 180 মিলিয়ন। ক্যালকুলেশনটা এভাবে করে দিলে ইজি হবে, ঠিক আছে, তোমাদের এত কষ্ট করে যোগ বিয়োগ বারবার করতে হবে না, এই পাশে এই পাশ করতে হবে না।
জাস্ট এখানে ব্র্যাকেটে লিখে দিবা যে আমার চেঞ্জ ইন কমন স্টক ইকুইটিটা কত, যে 600 থেকে 720, কারণ বিগিনিং থেকে আমাকে এন্ডিংটা মাইনাস করতে হবে, ঠিক আছে? তো বিগিনিং আছে আমার 600, আমার হোক এটা ছোট সমস্যা নেই, বাট এটা আমার বছর শুরুতে, তো এটাকে আমার আগে রাখতে হবে। আর আমাকে কমন স্টকটাকে মাইনাস করতে হবে, কমন স্টক বলতে এন্ডিংটাকে মাইনাস করতে হবে। তাহলে তুমি এখানে পাবো কত, -120, ঠিক আছে? আর প্লাস এখানে কত দিব আমরা, আমাদের আর্নিংস আছে 300, তাহলে 300 ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসবে 180, আমাদের নিট ডিভিডেন্ড। তো এগুলা কিন্তু ছোট ছোট অঙ্ক, কিন্তু সূত্র না জানলে অঙ্ক বুঝবা না, এবং প্রশ্ন না বুঝলে অঙ্ক বুঝবা না। প্রশ্নতে বলেছে নিট ডিভিডেন্ড, নিটটা বের করতে হবে। যদি কোয়েশনে বলে কমন ডিভিডেন্ড, তাহলে কমন ডিভিডেন্ড বের করতে হবে। এইখানেই পার্থক্য। যেমন আগের প্রশ্নগুলোতে কিন্তু আমাদের কমন ডিভিডেন্ড বলেছে, কমন, দেখো এখানে কিন্তু বলেছে ডিটারমাইন কমন ডিভিডেন্ড। কমন ডিভিডেন্ড বলার কারণে কিন্তু আমরা এখানে কি করেছি, নিট ডিভিডেন্ডটাকে বের করতে হয়েছে। নিট ডিভিডেন্ড না বের করে আমরা কমন ডিভিডেন্ড বের করতে পারবো না। আর কমন ডিভিডেন্ড বের করেছে আরেকটা কারণও আছে, যে আমাদের এখানে আবার এখানে শেয়ার ইস্যু, শেয়ার রিপারচেসও আছে। সেগুলো থাকলে তো আমাদের কমন ডিভিডেন্ডের সাথে আমাদের এগুলো ইনক্লুডেড, সেগুলো আমাদের কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, প্লাস মাইনাস করতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের এই ম্যাথটা। তারপর তোমাদের এই টাইপস এর অঙ্কটা আমি আজকে করাবো না, বাট একটা টাস্ক দিব তোমাদের। যে ম্যাথগুলো করাচ্ছে তোমরা প্লিজ কাইন্ডলি অঙ্কগুলো বাসায় করবা, করে আমাকে এগুলো ইনবক্সে পাঠাবা, আর যে করছো কিনা অঙ্কগুলো, তোমাদের করা দরকার ম্যাথ। আর হচ্ছে ফর্মুলা গুলোও নোট করে ফেলবা। আরেকটা হচ্ছে এই যে এইটা একটা আমাদের আমরা বলবো প্রো ফর্মা বলা হয় এটাকে, একটা ছক নমুনা বিবরণী, যেখানে বলেছে রিফর্মুলেটেড স্টেটমেন্ট অফ কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি। মানে কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি, যেটা মালিকানা সত্ত্ব বিবরণী আমরা বলি, এটাকে আমরা রিফর্মুলেটেড করব, বা পুনরায় আমরা এই স্টেটমেন্টটাকে তৈরি করব। আমাদের কাছে কিছু ইনফরমেশন দেয়া থাকবে, আমরা সেটাকে রিফর্মুলেট করব, মানে আমরা নতুন করে সেটাকে কি করব, তৈরি করব। যেমন দেখো এখানে বলেছে কি কি আমার আসবে। তোমার একটা বক্স বা একটা ছক, যেরকম ছক থাকবে, এরকম ছকের মধ্যে তোমাকে বিভিন্ন ইনফরমেশন দেয়া থাকবে। তো প্রথমে তোমাকে কি করতে হবে, এই যে এই রিফর্মুলেট করার জন্য, বা তোমাকে ক্লোজিং বুক ভ্যালুটা বের করার জন্য, তোমাকে একটা তোমাকে একটা ছক বা একটা প্রো ফর্মাকে মুখস্থ করতে হবে। যেমন দেখো এখানে বলেছে প্রথমে আমার আসবে বিগিনিং বুক ভ্যালু অফ কমন ইকুইটি, ঠিক আছে? বিগিনিং বুক ভ্যালু অফ কমন ইকুইটি, এটার সাথে আমাকে কি কি করতে হবে দেখো, ট্রানজেকশন উইথ কমন শেয়ার হোল্ডার্স, আমরা নিট ইফেক্ট দরকার নেই, প্লাস দিব, যে আমরা ট্রানজেকশনটা করব কমন শেয়ার হোল্ডার্স ইকুইটির সাথে। কাকে করব, এখানে বিভিন্ন জিনিস যোগ হবে বিয়োগ হবে। তাহলে আমাকে এখন করতে হবে কমন শেয়ার হোল্ডার্স এর সাথে যেগুলো আমাদের ট্রানজেকশন হবে বা লেনদেন হবে সেগুলাকে। প্রথমে আমরা বিগিনিং বুক ভ্যালুটাকে আমরা লিখবো, তারপরে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে কমন শেয়ার হোল্ডার্স এর সাথে যেগুলা ট্রানজেকশন হবে। যেমন দেখো এখানে বলেছে ক্যাপিটাল কন্ট্রিবিউশনস উইথ কমন শেয়ার হোল্ডার্স, এটা আমাদের প্লাস হবে। এই এই ইনফরমেশনটা বা আমাদের এই এলিমেন্টসটা যদি থাকে, তাহলে এখান থেকে আমাদের শেয়ার রিপারচেসটাকে মাইনাস করতে হবে, ডিভিডেন্ড থাকলেও মাইনাস করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা কি করব, একটা প্লাস করব, আমরা আরেকটাকে মাইনাস করব। যেমন এখানে আমরা কমন শেয়ার হোল্ডার্স কন্ট্রিবিউশনটাকে আমরা প্লাস করছি, আবার শেয়ার রিপারচেজ যখন শেয়ার চলে যাচ্ছে তখন সেটাকে মাইনাস করছি, আবার ডিভিডেন্ডটাও আমরা দিয়ে দিচ্ছি, আমাদের এখান থেকে ডিভিডেন্ডটা চলে যাচ্ছে বা লভ্যাংশটা চলে যাচ্ছে, সেটাকে আমরা মাইনাস ফিগারে দেখাবো। তারপরে তুমি এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করার পরে যেটা পাবা, সেটাকে আমরা বলবো কি নিট ক্যাশ কন্ট্রিবিউশন, ঠিক আছে? বা নেগেটিভও আসতে পারে, তখন সেটাকে আমরা বলবো নিট ক্যাশ কন্ট্রিবিউশন, এটার আমরা নাম দিব। যখন আমরা ম্যাথ গুলা করবো তখন আরো ক্লিয়ার হব, বাট তার সেটা করার আগে আমাদের ছকটা বুঝতে হবে, এবং ছকটাকে আগে মুখস্থ করতে হবে। যদি এটা না করো তাহলে ম্যাথ বুঝতে পারবে না, ঠিক আছে? তারপরে দেখো এখানে, তারপরে আমাদের আরো কিছু আসবে, যে আদার কম্প্রেহেন্সিভ ইনকাম বলতে আছে যে আমাদের আরো অন্যান্য কিছু আয় আছে, সেগুলোকে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যেমন দেখো এখানে বলেছে ইফেক্ট অপারেশনস অ্যান্ড নন ইকুইটি ফাইন্যান্সিং। যেমন এখানে আছে নিট ইনকাম, নিট ইনকাম থাকলে আমরা যোগ করবো, যেটা আমাদের ইনকাম স্টেটমেন্টে থাকবে, যেরকম আমাদের একটা স্টেটমেন্ট থাকবে, এখানে আমাদের এই দেখো নিট ইনকাম আছে, এখানে বের করতে হবে। যাই হোক, এই যেখানে নিট ইনকাম আছে, তো এইটা আমাদের লিখতে হবে।
তারপরে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, আমাদের আরো অন্যান্য ইনকাম থাকবে, অন্যান্য আয় থাকবে। অনেক আয় আছে এরকম আমাদের। সো যেমন অনেক অনেক আয় হতে পারে, ঠিক আছে, যেমন যেখানে আনরিয়েলাইজড লস আছে এটা মাইনাস হবে, আবার আনরিয়েলাইজড গেইন একটা আছে যেটা আমাদের অন্যান্য আয়, সেটা আমাদের প্লাস হবে। তারপর যেমন এখানে আছে ফরেন কারেন্সি ট্রানজেকশন গেইন, এটা আমাদের একটা কম্প্রিহেন্সিভ ইনকাম বা অন্যান্য আয়, এটাও আমাদের যোগ হবে, ঠিক আছে। এটাই এখানে বলেছে যে আদার কম্প্রিহেন্সিভ ইনকামটাকে যোগ করতে হবে। আর যেহেতু আমরা কমন শেয়ার হোল্ডার ইকুইটি করছি, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা করছি কমন শেয়ার হোল্ডার ইকুইটি, এখানে কিন্তু কখনো প্রেফার্ড স্টকের কিচ্ছু আসবে না, ঠিক আছে, ডেপ্টের কিচ্ছু আসবে না। এখানে কম প্রেফার্ড স্টক যদি থাকে সেটাকে মাইনাস করে দিতে হবে, কারণ আমরা বের করছি কমন শেয়ার হোল্ডার ইকুইটি, মনে রাখবা। এখানে প্রেফার্ড স্টক যত থাকবে বা প্রেফার্ড ডিভিডেন্ড যা যা থাকবে সব বিয়োগ দিতে হবে। যেমন দেখ এখানে প্রেফার্ড ডিভিডেন্ড আছে, মানে এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, আমরা কিন্তু অগ্রাধিকার শেয়ারের কিছু করব না, আমরা করছি সাধারণ শেয়ারের। সো প্রেফার্ড ডিভিডেন্ড যদি আমাদের কোয়েশ্চেনে থাকে এটাকে আমরা মাইনাস করে দিব। তারপরে আমরা কি পাবো, কম্প্রিহেন্সিভ ইনকাম অ্যাভেলেবেল টু কমন, অ্যাডজাস্টমেন্ট করার পরে, তারপরে এট লাস্ট আমরা সবগুলাকে যোগ বিয়োগ করার ফলে আমরা লাস্টে যে ব্যালেন্সটা পাবো সেটা হচ্ছে আমাদের কমন বুক ভ্যালু অফ কমন ইকুইটি, বা আমাদের বছর শেষে কমন স্টকের কমন ইকুইটিটা কত। আমরা যে আমাদের বছর শুরুতে একটা ছিল সেটার সাথে আমাদের কিছু টাকা মালিকানা সত্ত্বতে এসেছে, যোগ হয়েছে, কিছু টাকা আবার আমাদের কিছু ট্রানজেকশন আমাদের বিয়োগ হয়েছে। তো আমরা এই যোগ বিয়োগ করার পরে এট লাস্ট আমাদের বছর শেষে এন্ডিং ভ্যালিউটা কত, এটাই আমরা বের করব রিফর্মুলেটেড কমন স্টক বা কমন শেয়ার হোল্ডার ইকুইটিতে, ঠিক আছে। নমুনা বিবরণী, এই ছকটা সবাই মুখস্থ করে খাতার মধ্যে ফ্রেশ করে তুলে ফেলবা, বক্স করে, এরকম বক্স করে তুলে ফেলবা। তো এইটা এই প্যাটার্নে আছে, কোনো ম্যাথ আমি তোমাদের করাবো না, কারণ এটা তোমরা ভালোভাবে এইটা বাসায় আগে মুখস্থ করতে হবে। মুখস্থ করে ছকটা এইচডব্লিউ করার পরে দেন হচ্ছে আমি তোমাদের এইটার রিলেটেড ক্লাস নিব। প্রশ্ন যেমন এই যেখানে 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে। 7, তারপর এখানে আছে 8, এই এই কোয়েশ্চেন গুলো হচ্ছে একটু কঠিন বা একটু হার্ড, যেমন আগের গুলো থেকে একটু এগুলা ডিফিকাল্ট, ঠিক আছে। আগের গুলা যেমন একটু ইজি ছিল, আর এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট, বাট যদি তুমি ডিফিকাল্ট বলবো না, ডিফারেন্ট বলবো, যে এগুলো ইজি, তুমি যদি প্রো ফর্মাটা বুঝো তাহলে ভালো করে, তাহলে তোমার জন্য এগুলো কোনো ব্যাপারই না, তুমি নিজে নিজে ম্যাথ গুলো করতে পারবা, কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে। সো এটা করার আগে তোমাদের কিন্তু আমি যে টাস্কটা দিলাম সেটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। পরবর্তী ক্লাসের আগে সেটা মুখস্থ করে ফেলবা। আমি তোমাদের লাস্ট 9 নাম্বার অঙ্কটা আজকে বুঝাবো, তারপর আমি সবার প্রশ্ন নিব, যদি কারো প্রশ্ন থাকে অঙ্ক রিলেটেড আমি কোয়েশ্চেন নিব, বাট তার আগে আমি 9 নাম্বারটা একটু তোমাদের বলে দেবো। এটাও সূত্র বেসিসে ম্যাথ, যেমন দেখো এটাও কিন্তু তোমাদের বোর্ড কোয়েশ্চেন, বোর্ডে এসেছে। এখানে বলেছে তোমাকে, আচ্ছা পিডিএফটা না আমার কাছে, শীটটা যখন এসেছে তখন এগুলা এই মানগুলা হচ্ছে আসেনি। তো আমরা এগুলা দেখবো, এখানে যা যা আছে তোমাদের বুঝিয়ে দিব, তোমরা বুঝতে পারবা, বাট এটা আমি আর একটু ফ্রেশ পিডিএফটা আমি বলবো স্যারকে প্রোভাইড করার জন্য, ঠিক আছে। আমাকে পিডিএফটা স্যার দিয়েছেন, তো আমি বলবো স্যার যদি এটা আমাকে আবার দেন তো তোমাদেরকে আমি এটা আবার আপলোড করে দিব গ্রুপে। আচ্ছা এখানে আমাদের কিছু ইনফরমেশন আছে, যেমন দেখো এখানে আমাদের বলেছে, আগে আমাদের কোয়েশ্চেন দেখতে হবে কি বলেছে। এখানে আমাদের করতে হবে যে দা মার্কেট ভ্যালু দেয়া আছে একটা জিনিস, দেখো এখানে 1 নাম্বারে। আচ্ছা প্রথম থেকে বলি, এখানে স্টেটমেন্টটা হচ্ছে কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি নিয়ে মিলিয়নস। তাহলে এই যে আমি তোমাদের একটু আগে একটা প্রো ফর্মা বলেছি কমন শেয়ার হোল্ডার্স ইকুইটির, তো এটা হচ্ছে আমাদের এই বক্সটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখান থেকে আমাদের কিন্তু আবার নিচেও কিছু এক্সট্রা আমাদের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিয়েছে। তো এখান থেকে আমাদের কিছু কোয়েশ্চেন থাকবে, সেগুলো আমাদের বের করতে হবে, ক্যালকুলেট করতে হবে। যেমন এখানে বলেছে কি মার্কেট ভ্যালু এত, এটা হচ্ছে ডিসেম্বর 15-তে, বা ডিসেম্বর 15-তে আমাদের মার্কেট ভ্যালু স্টকটা কত ছিল, 4,500 মিলিয়ন। আবার বলেছে 5,580 মিলিয়ন ডিসেম্বরে ছিল 2016-তে। তাহলে একটা কত ছিল মার্কেট ভ্যালু, 2015-তে ছিল 4,500, আবার 2016-তে যে হলো কত, 5,580। এটা কিন্তু আমাদের মার্কেট ভ্যালু দুইটা বছরের দেয়া আছে, একটা 15 একটা 16। তারপরে বলেছে
বোথ ডেটস মানে দুইটা ডেটেরই দ্য ইকুইটি ট্রেডেড অ্যাট প্রিমিয়াম 2100 মিলিয়ন। বলেছে এই যে ট্রেড করবো আমরা, কতটুকু অধিহারে আমরা এটাকে ক্রয় করব, 2100 মিলিয়ন ওভার দ্য বুক ভ্যালু অফ দ্য কমন ইকুইটি। হোয়াট ওয়াজ নেট ইনকাম ফর 2016, 2016 সালের নেট ইনকামটাকে আমাদের বের করতে বলেছে। ঠিক আছে। তো নেট ইনকাম বের করার জন্য আমাদের কিছু ওয়ার্কিং করতে হবে, কারণ এখানে কিন্তু আমাদের অনেকগুলো ইনফরমেশন নেই। সেই ইনফরমেশনটার জন্য আমাদের কি করতে হবে, কিছু ওয়ার্কিং করতে হবে। যেমন দেখো এখানে এই যে ওয়ার্কিং করেছে, ওয়ার্কিং 1 2 3 4, অনেকগুলো ওয়ার্কিং করা লাগবে। তো আমরা আগে এখানে যদি আমরা ওয়ার্কিং গুলা বুঝতে পারি তাহলে আমাদের কিন্তু প্রশ্নটা ইজি হবে। যেমন দেখো এখানে কিন্তু আমাদের কোয়েশ্চেনটা বলেছে কি নিট ইনকাম বের করার জন্য, নিট ইনকাম 2016 বের করার জন্য। কিন্তু আমাদের 2015 ইনফরমেশনও আছে, 16 ইনফরমেশনও আছে। বাট নিট ইনকাম বের করার আমাদের সূত্র আছে, কম্প্রিহেনসিভ ইনকাম মাইনাস আদার কম্প্রিহেনসিভ ইনকাম প্লাস প্রিফার্ড ডিভিডেন্ড। এটা আমাদের একটা সূত্র নিট ইনকামকে বের করার জন্য। যখন আমাদের এরকম প্রো ফর্মা রিলেটেড ছক থাকবে, ঠিক আছে, তখন আমাদের সূত্রটা হবে এরকম। সেখানে কিন্তু আমাদের আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের প্রথমে কি করতে হবে, ওয়ার্কিং ওয়ানে ফাইন্ডিং বিগিনিং ব্যালেন্স অফ দ্য ইকুইটি। আমাদের বিগিনিং ব্যালেন্সটা বের করতে হবে। এখন আমাদের যেহেতু এখানে 2টা বছরের মার্কেট ভ্যালু দেয়া আছে, আবার আমাদের ট্রেড প্রাইস দেয়া আছে, তার মানে আমাদের এখন কি করতে হবে, আমাদের বিগিনিং ভ্যালুটা নিয়ে আমাদের বিগিনিং ভ্যালুটা এখন এখানে বের করতে হবে কত হবে। তাহলে দেখো তোমার মার্কেট ভ্যালু কত, 4500 মিলিয়ন। এটা কত, 2015টা করছি আমরা। তাহলে 2015তে আমাদের কত ছিল, 4500। তাহলে আমরা কত বসাবো, 4500। আর আমাদের ট্রেড প্রাইসটা বোথ দুইটারই আমাদের ট্রেড প্রাইস কত ছিল, 2100। আমরা 2100টাকে মাইনাস করব, মানে মার্কেট ভ্যালু থেকে প্রিমিয়ামটা মাইনাস করব। যখন আমাদের এরকম প্রিমিয়াম থাকবে এবং মার্কেট ভ্যালু থাকবে, তখন আমাদের বুক ভ্যালু সূত্রটা হবে কি, মার্কেট ভ্যালু মাইনাস প্রিমিয়াম। তাহলে মার্কেট ভ্যালু আমার কত, 4500, এটা কত 2015তে। আর প্রিমিয়ামটা কত, 2100। জাস্ট দেখো মার্কেট ভ্যালু মাইনাস প্রিমিয়াম করে দিলেও যা থাকবে তাই। প্রিমিয়ামটা হচ্ছে কি অধিহার, ঠিক আছে, অধিহার বা কতটুকু বেশিতে আমরা এটাকে ক্রয় করতে পারি, ট্রেড করতে পারি। এরকম শেয়ার তো ট্রেড করা হয়, তাই না? তাহলে এটা বের হলো। পরেরটা আমাদের বা এন্ডিং ব্যালেন্সটা আমরা বের করি, তাহলে দেখো কত হবে, মার্কেট ভ্যালু মাইনাস প্রিমিয়াম। তাহলে আমার মার্কেট ভ্যালুটা কত, মার্কেট ভ্যালুটা কিন্তু আমার এই যে 5580 এটা বসালাম। এবং আমার বোথ ডেটের মানে দুইটা ডেটের আমার ট্রেড প্রাইসটা কত, 2100। এই যে 2100টাকে মাইনাস করে দিল, 3480 মিলিয়ন। তাহলে এটা হচ্ছে আমার কি এন্ডিং ব্যালেন্স অফ ইকুইটি। ঠিক আছে, আমি কিন্তু দুইটা জিনিস এখানে সুন্দর করে বের করেছি, একটা ওয়ার্কিং ওয়ানে একটা ওয়ার্কিং টুতে। আচ্ছা, আমার আর এখানে 10 মিনিটস রানিং আছে ক্লাসে, শেষ করতে পারবো কিনা দেখি, যাই হোক। উম আচ্ছা, তারপরে দেখো ওয়ার্কিং 3-এ আমরা মেইন অঙ্কটাতে পরে যাব, আগে আমরা কেন ওয়ার্কিং গুলা করছি সেগুলো আমরা আগে দেখবো, ওয়ার্কিং গুলো আমরা কিভাবে বের করব। এরপরে আমরা অ্যানালাইসিস করবো, আমি একদম ধরে ধরে বুঝিয়ে দিব যে কেন আমরা ওয়ার্কিং ডিভিডেন্ড আছে।
কিন্তু এইখানে একটা প্রবলেম, যেখানে আমাদের এখানে অঙ্কগুলো আছে এটা আমাদের আসেনি, ঠিক আছে। যাই হোক, এখানে দেখো শেয়ার ইস্যু নিট ক্যাশ কন্ট্রিবিউশনের একটা আমাদের সূত্র আছে, যে শেয়ার ইস্যু এবং শেয়ার ইস্যু থেকে আমরা শেয়ার রিপারচেসকে মাইনাস করে দিব এবং কমন ডিভিডেন্ডকে আমরা মাইনাস করে দিব। এটা আমাদের নিট ক্যাশ কন্ট্রিবিউশনের সূত্র, যে আমাদের কাছে আমাদের নগদ অনুদানটা কত, আমাদের নিট নগদ অনুদানটা কত সবাইকে দেওয়ার পরে, শেয়ার ক্রয় করার পরে, শেয়ার বিক্রি করার পরে এট লাস্ট আমাদের কাছে ক্যাশটা কত আছে, ক্যাশ কন্ট্রিবিউশনটা কত আছে, সেটা আমরা বের করব। তাহলে আমাদের শেয়ার ইস্যু কত ছিল? 155 আমাদের শেয়ার ইস্যু, ঠিক আছে। 155, এই যেখানে ইস্যু অফ কমন স্টক, ঠিক আছে, এই যে এই জায়গাটাতে আছে 155 এটা, এবং আমাদের শেয়ার রিপারচেস মাইনাস করতে হবে। বাট এখানে আমাদের কোথাও শেয়ার রিপারচেস নেই, না থাকলে আমরা জিরো লিখবো। এবং মাইনাস কমন ডিভিডেন্ড, ডিভিডেন্ডকেও আমাদের মাইনাস করতে হবে। আর ডিভিডেন্ড আমাদের কত এখানে? 132 মিলিয়ন। যেখানে কমন ডিভিডেন্ড দেখো 132, এই ডিভিডেন্ড আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। কমন স্টকদেরকে আমরা ডিভিডেন্ডটা বিতরণ করেছি। সেই যে 132 মিলিয়নকে আমরা মাইনাস করে দিব। তার মানে আমাদের এখন নিট ক্যাশটা কত থাকবে? 23 মিলিয়ন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি নিট ক্যাশ কন্ট্রিবিউশন। আজকে আমাদের আমি সময় পাবো না, কারণ কি আমার এখানে টাইম একদমই নেই।